এই দেখো জল গাইস। দিনটা ছিল উল্টো রথ, তাই আমরা দুজন পিসি আর আমি দুজন মিলে গিয়েছিলাম মেলাতে। তো মেলা দেখতে বেরিয়ে পড়েছি সাজগোজ করে, আর রাস্তা তো জল জমেছিল কারণ বৃষ্টির জন্য। তারপর আমরা দুজনে একটু গল্প করে করে যাচ্ছিলাম মেলা দেখতে। তারপরে গিয়ে পৌঁছালাম মেলাতে। তোমরা ইস এত সুন্দর চুষে চুষে খাচ্ছে, ভালো লাগছে। ঠান্ডা জিনিস তো, ঠান্ডা জিনিস মজা আলাদা। তুমি জানো না এই আমাদের ইয়ে খাচ্ছে বলে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। তোমার মেলায় এসে কেমন লাগছে? আজকে এই বৈশাখ মাস এটা আষাঢ়ের লাস্ট রথ, তো উল্টো রথ। খুবই দুঃখিত, আজকে জগন্নাথ চলে যাবে। আমার ইন্টারভিউ তো। আচ্ছা ঠিক আছে। তারপরে তোমাদের সাথে ঘুরে খুব ভালো লাগছে, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। আমার ভালো লাগছে, চারদিকে সব ওয়াও ওয়াও ওয়াও। নরম ছিল, আইসক্রিম খেয়েছি, ওগুলো সব ঝরে ঝরে নিচে পড়ে আছে, আমার হাত নোংরা হয়ে গেছে। খুব সুন্দর জুতো এটা। এটা হচ্ছে পিঙ্কি 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 পঙ্কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা মেলাতে এসেছিল অনেকক্ষণ আগে, আর আমি গিয়েছিলাম দেরি করে, তার জন্য ওরা আগে চলে গেল বাড়ি। তারপর আমি আমার পিসির সাথে মেলাটা ঘুরে দেখলাম। মুখটা দেখি একটু। যেরকম মুখ সেই রকম লাগবে, আর কিরকম লাগবে? না না, ভালো লাগছে ভালো লাগছে। হাই। দেখতে দেখতে সেই সময়ও চলে এলো যখন জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে তার নিজের বাড়ি ফিরবে। আর রথের মেলায় বলতে বিখ্যাত যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে পাঁপড় ভাজা, কড়াই ছাপা, বাদাম ছাপা আর জিলাপি। এগুলো না হলে রথের মেলায় জমে না। তো যাই হোক, আমরা ভগবানকে দর্শন করে তারপরে আমরা একটু ঠাকুর দেখে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। আর মেলার মধ্যে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে নাগরদোলা। নাগরদোলা মানে নাগরদোলা ছাড়া মেলা চলে না। তারপর আমরা কিছু ফুলদানি দেখলাম, কয়েকটা দোকান ঘুরে দেখলাম, তারপরে কিছু টেডি বিয়ার দেখলাম। দেখার পরে আমি আমার চলে গেলাম সেই বন্ধুটার দোকানে। ও দোকানদার তোমার এগুলো কত করে? কত করে লাই করে দিচ্ছি। আমার সব লাগবে, এক একটা করে। একটা কসবাইট নিয়ে নি। আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করলাম, আমি আমার বন্ধুটার দোকানে কিছু দেখছিলাম জিনিসপত্র, আর তখনই কয়েকটা ছেলে অটো থেকে আমাদের ওপর টোন টিটকারি করছিল। সব থেকে বড় কথা হলো যে রাস্তা থেকে চলার পথে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমরা চুপ করে থাকি বলে তারা বেশি করে করতে শুরু করে এইগুলো। তো আমি চুপ করে আর থাকতে পারলাম না, একদম সামনাসামনি গিয়ে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের প্রবলেমটা কোথায়। তোমরাও চুপ করে না থেকে তোমাদের সামনে যদি এরকম কিছু জিনিস ঘটে তোমরাও প্রতিবাদ জানাও, এটাই আমি চাইবো। তো আজকের পর্যন্ত এইটুকু, আবার আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখে দিয়ে এসো।